दुनिया सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा। फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, आसमान तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। पहले निरालाई गो नबी, पहले निरालाई, पहले निरालाई गो नबी, पहले निरालाई, पहले निरालाई गो नबी, पहले निरालाई। दोनों জোরে ধরব তোমায় হৃদয়ে ছবে যান। প্রত্যেকে বলেন আলহামদুলিল্লাহ, প্রত্যেকে আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম। আলহামদুলিল্লাহ। মহান রবের দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জা ওয়া জাল্লার দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ সে মনিবের দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়াবি কাজ থেকে, হাজারো ব্যস্ততা থেকে, অসুস্থতা থেকে যাচাই করে বাছাই করে সপ্তাহের আরেকটি দিন পবিত্র শাবান মাসের দ্বিতীয় জুমা আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আসার এবং বসার এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা শোনার জন্য আমাদেরকে যাদেরকে কবুল করেছেন সেজন্য সে মালিকের দরবারে প্রাণ খুলে হৃদয় উজাড় করে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানিয়ে দিন পড়েন কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আমরা স্মরণ করছি, দুরূদ পড়ছি সেই মালিক, সেই হাবিবের প্রতি, বিশ্বধানের প্রতি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে মহামানব এই সৃষ্টি সংলগ্ন থেকে আজ পর্যন্ত ১৫০০ বছর আগে তিনি যা বলে গিয়েছেন তাই এখনই আছে। সেই হাবিব, সে আমাদের নবী, উম্মতের সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? খুশি না? সেই শেষ নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী কাল কিয়ামতের ময়দানে আরজি করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত দান করেছেন, আমরা প্রত্যেকে মুসলিম। আমরা প্রত্যেকে কি মুসলিম? মুসলিম ফ্যামিলির গড়ে আল্লাহ আমাদেরকে জন্ম দিয়েছেন, সেটাই সবচেয়ে বড় সৌভাগ্য, ঠিক কিনা বলেন? চাইলে তিনি আমাদেরকে ইহুদি করেন জন্ম দিতে পারতেন, বেঈমান নাফর কাফের আমাদেরকে বানাতে পারতেন। এ দয়া কার? আল্লাহর। এ দয়া কার? আল্লাহর। ভাইরা আমার, আমি পবিত্র কোরআনের সূরাতুল বাকারার ৩-৪ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন যে এই পৃথিবীর মাঝে মানুষের ব্যস্ততা দেখবেন, কিছু কিছু মানুষ বাড়ির কাজ ধরেছে, ৩ তলা ৪ তলা বিল্ডিং, বাড়ির ছাদের ডালাই হয় নাই, এখনো কমপ্লিট হয় নাই, লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আছে কিনা এরকম? অনেকে দেখবেন ছেলেকে বিদেশ পাঠাবে, অনেক দিনের আশা, ৩ জন ৪ জন বিদেশ পাঠাইছে, সেই সবাই মাত্র সুখে শান্তিতে বাস করবে এই মুহূর্তে চলে গেছে। হুকুম কার? আল্লাহর। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমাদেরকে ৩টা জিনিস আল্লাহ আদেশ দিয়েছেন। কয়টা জিনিস? আমি পবিত্র কোরআনের সূরাতুল বাকারার যে আয়াতগুলো তেলাওয়াত করছি সে আয়াত থেকে তরজমা শোনাবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা তো আজকে বিগত 3 দিন ধরে ঐতিহ্যবাহী আবিদপুরের মাহফিলের বিশাল ওয়াজের প্রোগ্রামে অনেকে ছিলেন, ঠিক কিনা?
অনেক ওয়াজ হয়েছে, অনেকে শুনছেন। কে কতটুকু শিখলেন বা কতটুকু বুঝলেন? কেউ কি একটা হাদিস মনে আছে? কোন আমল শিখলেন, শুনছেন, একখানে আরেকখানে কি বের হয়ে গেছে। যাক, এটাও একটা ইবাদত, এটাও কি একটা ইবাদত, দিনের খাদেম। আল্লাহ কবুল চাইলে অনেক কিছু করতে পারে। আপনি মাহফিলে গেছেন, আবার দেখবেন অনেকে দোকানে বসেছিল, আছেন এরকম? আপনি দেখবেন মাহফিলে ওয়াজ শুনতেছেন, হুজুর বলতেছে, হুজুর দিকে তাকিয়ে আছেন। আবার অনেকে দেখবেন বাজারে ঘুরতেছে, আছে কিনা? সারা রাত্র ব্যাপী মাহফিল হয়েছে। অনেক ওলামায়ে কেরাম, আমাদের অনেক উস্তাদ সমতুল্য মানুষগুলো আসছে, যাদের কথা শুনলে মনে হয় যে এক একটা কথার ভিতরে নূর বের হয়, ঠিক কিনা? আল্লাহু আকবার। এই জ্ঞান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমি চাইলে বান্দার জবানে তালা মেরে দেব, বান্দা যত চেষ্টা করবে জবান থেকে একটু কথা বলতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে বলে দিয়েছেন, ক্বালু। হযরত আদম আলাইহিস সালাম যখন তাকে সৃষ্টি করা হলো, তিনি বারবার চেষ্টা করতেছে কথা কওয়ার জন্য। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আদম, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাকা আনতাল হালিমুল হাকীম। তোমার ওই রবের প্রতি শুকরিয়া জানাও যে রব এই জবানের মালিক। তুমি চাইলেও কথা বলতে পারবে না, কারণ এই কথা বলার সামর্থ্য দিয়েছেন কে? আর জোরে বলেন, কে দিয়েছেন? এজন্য আল্লাহ তাআলা সূরাতুর রহমানে বলে দিয়েছেন, আল্লামাহুল বায়ান। এই জবানের বয়ান শিখিয়েছে একমাত্র আমার আল্লাহ। কে শিখিয়েছে? আল্লাহ। এই বয়ান যে আমরা কথা বলি, একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন, এক এক মানুষের জবানের কথা এক এক মধুর, এক এক মানুষের বক্তৃতা এক এক রকম দিয়েছেন কে? কুদরতের মালিক কে? এই জন্য আবার একটু লক্ষ্য করুন, আল্লাহ বলেন, কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। তোমাদেরকে অচিরে জানিয়ে দেওয়া হবে, আবার সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, অতঃপর আবার তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তোমাদেরকে আমি যে নিয়ামত দিয়েছি, সেই নিয়ামতের সম্পর্কে আমি তোমাদের কাছ থেকে জবাব নেব। সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল দুহাতে বলে দিয়েছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষগুলা সব কিছু শুনে এক কানে শুনে আরেক কানে বের করে দেয়, হয় কিনা? আবার মানুষগুলা একটু যদি নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যায়, বলে আমার রব আমাকে বঞ্চিত করলো, আমার রব আমাকে এটা দিল না, ওইটা দিল না। আমাদের মনের ভিতরে এমন আক্ষেপ আছে কিনা বলেন? আছে না? ও আমার ভাইয়েরা, এটা শাবান মাস চলতেছে। এই শাবান মাসের আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার দুনিয়ার উম্মতেরা, দুনিয়ার ভিতরে হাঁটতেছো, চলতেছো, খাইতেছো, ঘুমাইতেছো, তাতে কোনো বাধাই নাই। কোনো বাধা আছে? কিন্তু নামাজের পরে আমরা 2 রাকাত সুন্নাত বেশি পড়তে গেলে শরীরে ক্লান্তি চলে আসে, আছে কিনা? এই শাবান মাস হলো, শাবান মাসের ফজিলত হলো অতিরিক্ত সুন্নাত আদায় করা, অতিরিক্ত সুন্নতের নফল নামাজ আদায় করা। কারণ নবীজি বলেন, রমাদানুল মুবারকের আগে ওই মুমিন প্রকৃত মুমিন, যেই মুমিন রমজানের আগে তার সমস্ত কাজগুলা গুছিয়ে নেয়। সুবহানাল্লাহ। আপনার কাজ ব্যস্ততা থাকবে, আপনার দোকান থাকবে, ব্যবসা থাকবে, বাণিজ্য থাকবে, অর্থনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা, এগুলা যতই থাকুক, কিন্তু রাসূলুল্লাহ বলেন, জীবনে যতই সমস্যা থাকুক, যখন তোমাদের সামনে রমাদানুল মুবারক চলে আসে, তোমাদের সংক্ষিপ্ত সকল কাজগুলা তুমি সংক্ষিপ্ত করে নাও। কিসের জন্য? সামনে রমাদানুল মুবারক এসে গেছে। কারণ তুমি যদি এই কাজগুলা না গুছাও, সংক্ষিপ্ত না করো, রমজান মাসে দেখবেন এক এক কাজের ব্যস্ততা, বিশাল কাজের ব্যস্ততা, হয় না এরকম?
আপনার কাজ যদি বেশি বেশি হয়ে যায়, রমাদানুল মুবারাকে কোরআন পড়তে গেলে আপনার সমস্যা হয়ে যাবে। একটা হাদিস খুলে পড়বেন, সেই সময়টাও আপনি পাবেন না। এই জন্য নবীজি বলেন যে তোমরা এই শাবান মাস থেকে আগে আগে একটু প্র্যাকটিস করো, একটু অনুশীলন করো। কি অনুশীলন করবা? হাজার হাজার যত সম্ভব যখনই মনে হবে সোমবার বৃহস্পতিবার বেশি বেশি নফল রোজা রাখবা। কি রাখবা? বেশি বেশি নফল রোজা রাখবা। দ্বিতীয় হচ্ছে নামাজের পরে অতিরিক্ত 2 রাকাত সুন্নাত 2 রাকাত নফল বাড়াই দিতে হবে। হুকুম কার? আল্লাহ। কিন্তু কার মাধ্যমে জানাইছেন? বিশ্ব নবীর মাধ্যমে। এই সুন্নাত নফল ইবাদত শাবান মাসের সবচেয়ে বেশি ফজিলতের মাস। কারণ হলো আমরা যদি এই মাসে 2 রাকাত বেশি নামাজ না পড়ি, সামনে রমাদানুল মুবারক আমাদের তো ক্লান্তি আসবেই। কারণ যে প্র্যাকটিস নাই, অভ্যাস নাই। অভ্যাস কি? মানুষের দাস। ছোটবেলা মানুষ দেখবেন যা কিছু করে, বড় হলো সেই খাসি পরিবর্তন হয় না। ঠিক কিনা বলেন? অনেক লোক দেখবেন ছোটবেলা অনেক টাইপের অনেক দুষ্টামি করতো, বড় হলো মাঝে মাঝে মেমোরিতে বারবার ইন্টেনশন দেয়। কিন্তু ওই যে অভ্যাস, এটা তার দোষ নয়, অভ্যাসের দোষ। ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, মুসল্লি ভাইয়েরা, প্রিয় হাজিরিন, নফল রোজা নফল ইবাদত আপনি যদি একটা রোজা রাখেন, শরীরের ইবাদতের আপনার যে সাদাকা, আল্লাহ তাআলা যে আপনাকে এত বড় শরীর দিল, এই শরীরের সাদকা হচ্ছে আপনি একটা নফল রোজা রাখবেন। সুবহানাল্লাহ। তিরমিজির বর্ণনা, সহিহ বুখারীর বর্ণনা, বিশ্ব নবীজি বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, কোন মানুষ যদি দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য রোজা না রেখে, দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য কোন রোজা রাখলো না, আর মনে মনে গোপন করলো, আল্লাহ একমাত্র আপনি জানেন আর আমি জানি, আপনার সন্তুষ্টির জন্য একটা রোজা রাখলাম, এই রোজার বরকতে যদি রমজানে মোবারক না পাই, এই রোজার বরকত আমাকে মাফ করে দিয়েন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, এই নিয়ত যদি কেউ করে, তাহলেও দেখা গেছে তার আমলনামায় বৃদ্ধি লেখা হবে। হবে কিনা? এরকম ইন্টেনশন আমাদের আসছে মাথার ভিতরে? ভাইয়ারা আমার, এই শাবান মাস মাহফিল, কত হাজার হাজার মানুষ আসছে, দেখবেন মাহফিলে ওয়াজ শুনছে, মাহফিল থেকে বের হয়ে আবার বিড়ি খায়। আছে কিনা? তাহলে মাহফিলে বোঝা গেল হেদায়েত হয় নাই। পরিবর্তন করতে হবে। এটা একটা অভ্যাস, হয়তো আপনারা নিছেন, একসময় খাইছেন, এটা পরিত্যাগ করবেন। কারণ আপনি যখন নামাজে দাঁড়িয়ে যান, আপনার মুখ থেকে যে দুর্গন্ধটা হয়, ফেরেশতারা আপনার পাশে কখনো থাকবে না। হয়তো এটা অনেক আগের দিনের অভ্যাস। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য, কাউকে গায়ে লাগার জন্য কথা বলি না। যেইটা কোরআনে আছে, হাদিসে আছে, ফেরেশতারা তখনই থাকে যখন আপনি পূর্ণ পবিত্রতা থাকবেন। এই জন্য আমার ভাইয়েরা, আসুন আমরা যে আয়াতটা তেলাওয়াত করছি সেই আয়াতের দিকে যাই। আল্লাযীনা, যারা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করবে। শুধু তাই নয়, নামাজ পড়লে শুধু ইবাদত হবে এরকম না, নামাজের বাহিরে অনেক কাজ আছে। আছে কিনা? ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। পরবর্তীতে বলছেন রিজিক, এবং তোমার এই রিজিক গুলা তখনই বৃদ্ধি পাবে, ইউনফিকুন, তখন পাবে যখন তুমি রিজিক থেকে এক পরিমাণ, সামান্য পরিমাণ দিনের রাস্তায় দান করবা। আল্লাহ তাআলা তোমার আমল নামায় শুধু আমল বৃদ্ধি করবে না, মুত্তাকি বানাই দিবে। সুবহানাল্লাহ। এই যে আমাদের সামনে রমাদানুল মুবারক, রমাদানুল মুবারক অর্থ হচ্ছে আমরা তাকওয়া অর্জন করা, আল্লাহর ভয় অন্তরে ঢুকানো। কত মানুষ কবরে চলে যায়, কত মানুষ আবার রমাদানুল পেয়ে বেখুশি থাকে, কারণ খাইতে পারবে না, মন মতো চলতে পারবে না। সে কিনা? এরকম হয় কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইউকিমুনাস সালাত, সালাত প্রতিষ্ঠাতা করতে হবে। নিজে নামাজ পড়লে হবে না, আপনার মেয়েকে নামাজ পড়ার আদেশ করতে হবে, আপনার ছেলেকে নামাজ পড়ার আদেশ করতে হবে। হুকুম কার? জোরে বলুন, হুকুম কার? এজন্য আমার ভাইয়েরা, আমাদের মনে অশান্তি, কোনো কাজে মন বসে না, ধীরস্থিরতা নাই। আমাদের যতই টেনশন নিবেন, একমাত্র এই মাথা থেকে চিন্তা দূর করতে পারে সালাত। কি? সালাত। কারণ সালাত যখন পড়তে আসে, বান্দার আর আল্লাহর সাথে একটা সম্পর্ক বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। যে মানুষের শান্তি নাই, যে মানুষের ভিতরে অশান্তি, সারাদিন চিন্তা ঘুরপাক করছে,
আল্লাহ তাআলা বলে দিয়েছেন যখন ইয়াকিমুনাস সালাত নামাজের দিকে ধাবিত হবে মসজিদে প্রবেশ করবে, মসজিদে প্রবেশ করার আগে আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে। কয় রাকাত? হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত বিশ্ব নবীজি যখন মিরাজে গেলেন, তিনি যখন জান্নাত জাহান্নাম দেখতে চাইলেন, জিবরাইলকে জিজ্ঞেস করো, জিবরাইল আমি এই জান্নাতের ভিতরে কার পায়ের আওয়াজ যেন খুট খুট করে আওয়াজ আমার কানে আসতেছে। জিবরাইল সে কি, তুমি কি জানো কিনা? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কেউ নয়, আপনার সাহাবী বেলাল হাবশী। সুবহানাল্লাহ। আমল কি? এই আমল হলো মসজিদে ঢোকার পরে পরে 2 রাকাত সালাত আদায় করত। আমরা পড়ি কিনা? এই সালাত আদায় করবেন, এগুলা খুবই গুরুত্বপূর্ণ আপন। এইভাবে তো নামাজ পড়া হয় না। মসজিদে প্রবেশ করবেন আর আল্লাহর সাথে সম্পর্ক রাখবেন। মসজিদে এসে চুপচাপ বসে থাকবেন, সামনের কাতারে বসবেন, নিশ্চুপে মাথার নিচের দিকে থেকে আল্লাহ এবং তার দিনের কি কথা বলা হচ্ছে যদি শুনতে ভালো লাগে শুনবেন, না হয় বসে বসে তাসবিহ পাঠ করবে। তার মানে আপনি যতক্ষণ থাকবেন ফেরেশতার ততক্ষণ আপনার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। এর চেয়ে কি আর কোনো কিছু আছে? ভাইয়ার আমার, দিন দিন পরিবর্তন হবে। কোরআন মানুষকে সঠিক পথ দেখাবে কিনা? 2টা রাস্তা ছিল। ফেরাউন এবং মূসা আলাইহিস সালাম ফেরাউন যখন মূসাকে চারদিক দিয়ে ঘেরাও করে ফেললো, মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আমার আর মরার কোনো উপায় নাই, আর বাঁচার কোনো উপায় নাই। ফেরাউন ও মূসা আলাইহিস সালামের যে সম্প্রদায় কম ছিল তারা মূসাকে বলে, হে মূসা, ও জবানের পয়গম্বর, এখন মনে হয় আমরা আর বাঁচতে পারবো না, আমাদের চতুর্দিক দিয়ে আমাদেরকে ঘেরাও করে ফেলেছে। তারা দেখেন কত বড় তাদের ভিতর তাকওয়া ছিল, ভয় ছিল। মূসা আলাইহিস সালাম বলে, তোমরা ভয় পেও না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আমাদের সাথে আমাদের রব আছে। সুবহানাল্লাহ বলেন। ঠিক তখনই ওহী নাজিল হলো, হে মূসা তোমার হাতের লাঠিটা ফালাও, এই নীল নদের ভিতরে ফালাও, রাস্তা করে দিবেন কে করে দিবেন? আল্লাহ। যখন লাঠি ফালাইলেন একটা রাস্তা নয়, শত শত রাস্তা বের হয়ে গেল। হুকুম কার? আল্লাহ। কিন্তু ফেরাউন যখন মূসা আলাইহিস সালাম তার দল মল নিয়ে চলে গেলেন, ফেরাউন মনে করতেছে এত সুন্দর রাস্তা আর কি আমরা দেখছি, একে যেভাবে ধরতে হবে, এখন তো সুযোগ। যখন অর্ধেক রাস্তায় পার হয়ে গেলেন তখন পানিকে আল্লাহ হুকুম করলেন, ও পানি 2 পাশের পানি উঠিয়ে যাও আর তাকে একটু বুঝিয়ে দাও, আমি যখন এক আল্লাহ আছি সে আল্লাহকে তাকে বুঝাই দাও। তখন ফেরাউন যখন পানিতে ডুবো খালো তখন সে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমি ঈমান আনছি তোমার প্রতি, আমি কালিমা পড়লাম। আল্লাহ বলে, তুমি যতই বলো কাজ হবে না, তুমি বিপদে পড়লে এখন পড়ছো, কারণ চুবা খাওয়ার আগে যদি পড়তা তাহলে তোমার এই চুবা আজকে খাওয়া লাগে না। দেখেন রাস্তা কিন্তু একই রাস্তা ছিল, একজনের সুপথ পেল আরেকজনের পানিতে ডুবে মারা গেল। হুকুম কার? আল্লাহ। ভাইয়ারা আমার, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ বলেন, উত্তম পরিকল্পনাকারী আমি আল্লাহ। দুনিয়ার মানুষ যদি পরিকল্পনা করুক, দুনিয়ার যত বিজ্ঞানী, সায়েন্টিস্ট, যত জ্যোতির্বিদ্যা, যত বৈজ্ঞানিক যা কিছু বুদ্ধিজীবীরা আছে, দুনিয়ার মানুষের এক এক জায়গায় এক এক আলোচনা। আর আমার আল্লাহ যখন বলে কুন ফায়াকুন, সাথে সাথে দুনিয়ার মানুষের সকল কিছু ব্যস্ত নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। তার মানে আল্লাহ বোঝা গেল যে দুনিয়ার মানুষ যতই পরিকল্পনা করুক, আমি যদি চাই আমার বান্দাকে বাঁচাবো, তাকে আমি উত্তম পরিকল্পনার রাস্তা দেখাবো, তাহলে এটা কার সম্ভব? কার? আল্লাহ। 3 শ্রেণীর মানুষের দোয়া কখনো কবুল হয় না, 3 শ্রেণীর মানুষের দোয়া কখনো ফিরে দেওয়া হয় না। 1 নম্বর হলো যাদের চোখ দিয়ে আল্লাহর ভয়ে বারবার চোখের পানি আসে, এই চোখ কখনো কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন কখনো থেকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। তার মানে আপনার যদি চোখে কান্না নাও আসে, কান্নার ভাব ধরতে হবে, কারণ আপনার পাশে কিন্তু কিরামান কাতিবিন আছে, সিসি ক্যামেরা ফিট করা আছে।
আপনি কি করতেছেন, মুখে কি বলেন আর অন্তরে কি বলেন, সে মালিক কিন্তু আপনার দিকে তাকিয়ে আছে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। সেদিন আল্লাহ বলবেন তোমার কিতাব তুমি পড়ো, আর বান্দারা বলবে আমার কোন কিতাব ছিল না, আমি কোনো গুনাহ করি নাই, আমি কোনো গুনাহ করি নাই। ও আল্লাহ, আমার কাছে কোনো রাসূল আসে নাই, আমি রাস্তা চিনি নাই। এজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সূরাতুল মুলুকে আছে আল্লাহ বলে দিয়েছেন ওই দিন যখন মানুষগুলা বলবে আমার কাছে কোনো রাসূল আসে নাই, আল্লাহ বলবেন কেন? ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তোমাকে রাস্তা দেখার, পথ দেখার জন্য লক্ষাধিক পয়গম্বর এসেছে, আছে কিনা বলেন? আসছিল? বিশ্বাস হয় আমাদেরকে শেষ নবী দান করেছেন। ও আমার ভাইয়েরা, যখন মানুষগুলা বলবে আল্লাহ আমি এই কাজ করি নাই, কাল কিয়ামত কঠিন ময়দানে আল্লাহ বলবেন এই যে দেখো পর্দা টাঙানো হয়েছে, তোমার আমলনামা দেখো তুমি কি কি করছো। মানুষগুলা তখন ভয়ে বলবে আল্লাহ আমি এই কাজ করি নাই। সূরাতুল ইয়াসিনের 65 এবং 55 নম্বর আয়াতে আল্লাহ বলবেন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান। সুবহানাল্লাহ। পরে আয়াতে বলেন ওয়াসাদাকাল মুরসালুন। এই যে আমি নবীগুলা পাঠাইছি তাদেরকে তো আহ্বান, তোমাদেরকে আহ্বান করা হয়েছিল নামাজ পড়ো, যাকাত দাও, নফল রোজা করো, মিথ্যা কথা বলো না, জিনা করো না, সুদ খেও না, ব্যভিচার করো না, তোমাদেরকে বারবার আদেশ দেওয়া হয়েছিল। তোমরা সেই দিন বলবা আল্লাহ কোন নবী আসে নাই। সেই দিন মানুষগুলা বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। মানুষগুলা যখন দেখবে এক একজনের বিচার শুরু হয়ে গেছে, মানুষগুলা তখন বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, হায় হায় আজকে মানুষের কি হয়ে গেল। এক একজন এক এক দিকে দৌড় দিবে। কোন দিকে দৌড় দিবে বলেন? পশ্চিম দিকে দৌড় দিবে। এই জন্য সূরাতুল ইয়াসিন আবার বলে দিয়েছেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আশ-শামসু, এই যে সূর্যগুলা, এক একটা সূর্য আল্লাহর অনুমতি একবার উদিত হয়, আবার আল্লাহর অনুমতিতে আবার ডুবে যায়, ঠিক কিনা বলেন? মানুষগুলো যতই কিছু বাহানা দেও, আমল নামা কিন্তু একটা কিরমান কাতিবি পাশে আছে। ভাইয়ার আমার শাবান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। বেহুদা কথা বলার দরকার নাই, কারণ বেহুদা কথা বললে মানুষের হায়াত কমে যায়। আবার সেটাও আছে, কোন মানুষ যদি ইসলামের কোরআন নিয়ে কথা বলে, আল্লাহ বলে তার আমলটা, তার এলেমটা বাড়াই দাও, কারণ সে জানতে চাইতেছে। কি করতে চাইতেছে? জানতে, শিখতে ইচ্ছে করতেছে, আল্লাহকে চিনতে চাইতেছে, আল্লাহ কি বলছেন সেই বিষয়ে সে জানতে চাইতেছে। মানুষগুলা বেহুদা কথা বললে, বেহুদা ফাওয়ালাপ করলে, মুখে দিয়ে খারাপ ভাষা কথা বললে আমল তো কেটে যাবে, এক কিরাত আমল কেটে যাবে। আর এক কিরাত কতটুকু সমান জানেন? উহুদ পাহাড়ের সমান, যে পাহাড়ের বর্গমাইল হচ্ছে 8000 বর্গ কিলোমিটার। কত? 8000 বর্গ কিলোমিটার। এরকম এক কিরাত আপনার জীবন থেকে কেটে নিবে। তাহলে কয় কিরাত আমল জীবনে করছি আমরা? কয় কিরাত আমরা করছি? জীবন কি মিলানো যায়? এই জন্য বেশি বেশি দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ তাআলা, রমজান মাসের আগে শাবান এবং রজব মাসের সকল বরকত আমাদেরকে দান করেন, আর আমাদের হায়াতগুলা রমাদান পর্যন্ত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা কি আমরা পড়ি কিনা? এই দোয়াটা এখনই পড়বেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আয় আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাশীলকে ভালোবাসতে জানেন। যারা আপনার কাছে বারবার তাওবা করে আপনি তাদেরকে ভালোবাসেন। কাকে ভালোবাসেন? যারা বারবার অনুতপ্ত হয়, আল্লাহর কাছে একাকিত্বভাবে আল্লাহর কাছে চায়, আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না, আমার এটা অভাব ওইটা অভাব, আপনি পূরণ করেন। আমরা তো সমস্যা হচ্ছে দুনিয়ার মানুষের কাছে আমরা খুঁজি, দুনিয়ার মানুষের কাছে খুঁজি। পরিশ্রমে কোনো অলসতা নাই, কোনো লজ্জা নাই। যে কোনো মানুষ যদি সে পরিশ্রম করতে চায়, সে কাজে কি লজ্জা নাই? আমরা মনে করি অমুক এই কাজটা কিভাবে করলো। না ভাই, ইসলাম এটা শিখায় না। ইসলাম শিখায় আপনার যতক্ষণ শরীরে সমর্থ থাকে ততক্ষণ আপনি কাজ করেন। কাজ করলে ফিটনেস ভালো থাকে,
কোনো নবী বসে খেতেন না। প্রত্যেকটা নবী, কেউ কাঠমিস্ত্রি ছিলেন, কেউ খেতে গিয়ে কাজ করতেন, কেউ মেষ চড়াইতেন। তারা কাজের সময় কাজ করতেন, নামাজের টাইমে নামাজ পড়তেন, ইসলামে দাওয়াতের সময় দাওয়াতে গিয়ে বের হয়ে যেতেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলছি, যতটুকু বুঝি আর যতটুকু না বুঝি একটু সময় দিবেন, সামনে রমাদান এসে